পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে থাকত রূপা নামের এক কিশোরী। তার বাড়ির উঠোনে প্রতিদিন হাওয়ায় দুলত রঙিন ফুল, কিন্তু রূপার স্বপ্ন ছিল এমন ফুল বানানোর যা কখনো শুকিয়ে যাবে না। একদিন গ্রামের হাটে এক দিদিমা তাকে রঙিন সুতা আর সাদা কাপড় দিলেন। দিদিমা বললেন, মা, সুতা দিয়ে যে ফুল ফোটে তা হৃদয়ের গল্প বলে। শিখে নাও, এই হাতের কাজ তোমার জীবনও রঙিন করবে। রূপা বাড়ি ফিরে মাটির বারান্দায় বসে সূচে সুতা গেঁথে ছোট্ট একটি গোলাপ বানাতে শুরু করল। প্রথমে সুতা জড়িয়ে গেল, আঙুলে সূচ ফুটল, তবু সে হাল ছাড়ল না। ধীরে ধীরে লাল, নীল, হলুদ সুতা দিয়ে ফুটে উঠল নকশি ফুলের বাগান। মায়ের পুরনো শাড়ির খণ্ডে সাজানো সেই নকশি ফুলগুলো দেখে সবাই অবাক হয়ে গেল। গ্রামের হাটে সে যখন নিজের বানানো কাঁথা বিক্রি করল, মানুষ শুধু কাঁথা নয়, রূপার স্বপ্নও কিনে নিল। রূপা হাসল, তার মনে হল সুতা দিয়ে শুধু নকশি ফুল নয়, নিজের ভবিষ্যৎও বোনা যায় যদি মন থেকে চেষ্টা করা যায়। সবুজ শ্যামল এক গ্রাম। গ্রামের মাঝখানে ছোট্ট কুড়িঘরে থাকে তিশা, বয়স মাত্র 12। সারাদিন নদীর পাড়ে দৌড়ে বেড়ায়, ঘাসফড়িং ধরে আর মায়ের কাজ দেখে। তার মা হালিমা বেগম নকশি কাঁথা সেলাই করেন, রঙিন সুতা দিয়ে পাখি, গাছ, ফুল ফুটিয়ে তোলেন কাপড়ে। তিশা মুগ্ধ হয়ে দেখত কিভাবে মায়ের আঙুলের ছোঁয়ায় সাদা কাপড়ে ফুটে ওঠে রঙিন ফুল। একদিন সে মাকে জিজ্ঞেস করল, মা, এই ফুলগুলো কি আসলেই বেঁচে থাকে? হালিমা হেসে বললেন, হ্যাঁ মা, এরা বেঁচে থাকে হৃদয়। যার ঘরে যায় তাকে আনন্দ দেয়। তিশার মনে হল সেও এমন ফুল ফুটাবে যা সবাইকে খুশি দেবে। কিন্তু সূচ হাতে নিতেই তার আঙুল কেটে গেল। কষ্টে চোখে জল এসে গেল। সে ভাবল, আমি পারব না। মা আলতো করে হাত ধরে বললেন, যত্ন আর ধৈর্য শিখলে তবেই ফুল ফুটবে। জীবনের মতোই সেই দিন থেকে তিশা প্রতিদিন অল্প অল্প করে শিখতে লাগল। প্রথমে বেঁকা পাপড়ি, তারপর অদ্ভুত গোল ফুল, কিন্তু ধীরে ধীরে কাপড়ে ফুটে উঠল রঙিন বাগান। কিছুদিন পর গ্রামে মেলা বসল। তিশা তার নিজের বানানো নকশি কাঁথা নিয়ে মেলায় গেল। রঙিন ফুলে ভরা সেই কাঁথা দেখে সবাই অবাক হয়ে কিনে নিল। তিশা হাসল, এ যেন শুধু সুতা নয়, তার পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্ন বিক্রি হচ্ছে। উপরের রোদ মোলায়েম হয়ে এসে পড়েছে। বারান্দার একপাশে বসে আছে কিছু কিশোরী মেয়ে, চোখে কৌতূহল আর হাতে রঙিন সুতা। আজ তাদের জন্য বিশেষ দিন। সেলাই শিক্ষিকা রূপা আপা শেখাবেন কিভাবে সুতা দিয়ে নকশি ফুল তৈরি করতে হয়। দেখো, প্রথমে কাপড়ের কোণে হালকা করে পেন্সিলে ফুলের আকার এঁকে নাও, রূপা আপা কোমল কণ্ঠে বললেন। সবাই চুপচাপ শুনছে। রূপা আপা লাল রঙের সুতা সূচে গেঁথে কাপড়ে প্রথম ফোঁটা দাগ টেনে দিলেন। মুহূর্তেই যেন সাদা কাপড়ে ফুটে উঠল ছোট্ট লাল পাপড়ির শুরু। মেয়েদের মধ্যে সবচেয়ে লাজুক লীলা একটু কাঁপা কাঁপা গলায় বলল, আপা, আমার হাত কাঁপে, ফুলটা যদি বাঁকা হয়ে যায়? রূপা আপা হেসে বললেন, বাঁকা হলেও তো সেটা তোমার নিজের হাতের রং, তোমার নিজের গল্প। নকশি কাঁথার সৌন্দর্যই তো এই ভিন্নতায়। ধীরে ধীরে সবাই সুতা গেঁথে কাজ শুরু করল। কেউ লাল, কেউ নীল, কেউ সবুজ রঙের পাপড়ি তুলতে লাগল। লীলার হাত কাঁপলেও ফুলটা আস্তে আস্তে ফুটে উঠল। নিজের তৈরি প্রথম ফুল দেখে লীলা অবাক হয়ে ফিসফিস করে বলল,